সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈব যৌগের অ্যালকোহল অংশ নিয়ে কথা বলবো। তো আজকে আমরা অ্যালকোহলের প্রস্তুতি, অ্যালকোহল কী কী বিক্রিয়া দেয় এবং 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল আমরা কীভাবে শনাক্ত করতে পারবো বা পৃথকীকরণ করতে পারবো তার বিক্রিয়া জানবো। তো প্রথমেই আমরা অ্যালকোহলের প্রস্তুতি নিয়ে কথা বলি। আমরা প্রথমেই গ্রিগনার বিকারক থেকে অ্যালকোহলকে প্রস্তুত করি। তাহলে গ্রিগনার বিকারক থেকে আমরা অ্যালকোহলকে প্রস্তুত করব। তো আমরা প্রথমে মিথানল বা ফর্মালডিহাইডের সাথে যদি গ্রিগনার বিকারকের সাথে বিক্রিয়া করাই, এটা হচ্ছে আমাদের ফর্মালডিহাইড। এটা যদি আমরা গ্রিগনার বিকারক, গ্রিগনার বিকারক বলতে আমরা কি বুঝি? গ্রিগনার বিকারক বলতে আমরা সাধারণত বুঝি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড হিসেবে আমরা এখানে কিন্তু আরের পরিবর্তে আমরা এখানে CH3 নিলাম, আর Mg আমাদের অর্থাৎ ম্যাগনেসিয়াম ঠিক থাকলো এবং হ্যালাইডের পরিবর্তে আমরা এখানে আয়োডিন নিলাম। তো এই বিক্রিয়ায় কী হবে? এই যে অক্সিজেন হচ্ছে ঋণাত্মক, এখানে মিথানমূলক হচ্ছে ঋণাত্মক, এবং ম্যাগনেসিয়াম হচ্ছে ধনাত্মক, আর কার্বন হচ্ছে ঋণাত্মক। তো এই ঋণাত্মক কার্বন হচ্ছে ধনাত্মক। এই মিথাইলমূলক দিয়ে কার্বনের সাথে যুক্ত হবে এবং এই ম্যাগনেসিয়াম দিয়ে অক্সিজেনের সাথে যুক্ত হবে। তাহলে একটা মধ্যবর্তী আমরা জটিল যৌগ পাবো। তাহলে এটা হবে HCCH3 এবং এখানে গিয়ে পাবো আমরা OMgI এবং পাবো H। এই মধ্যবর্তী জটিল যৌগকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে আমরা কী পাবো? তাহলে এই যে পজিটিভ অংশ, হাইড্রোজেনের পজিটিভ অংশ এই অক্সিজেনের নেগেটিভ অংশের সাথে যুক্ত হবে। তাহলে তৈরি হবে কি HC, এখানে তৈরি হবে তখন OH, আর এখানে মিথেনগুলো থাকবে, সাথে থাকবে হাইড্রোজেন, এবং এই MgI অর্থাৎ ম্যাগনেসিয়াম আয়োডাইড OH এর সাথে যুক্ত হবে, তখন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি আয়োডাইড উৎপন্ন হবে। তো এখানে যেহেতু একটা অ্যালকাইল মূলক আছে আর এবং এখানে যেহেতু একটা OH মূলক আছে, তো এই OH মূলক থেকে আমরা বুঝতে পারবো এটা একটা অ্যালকোহল, এবং যেহেতু এখানে একটা অ্যালকাইল মূলক আছে তার মানে এটা হচ্ছে একটা 1 ডিগ্রি অ্যালকোহল, একটা 1 ডিগ্রি অ্যালকোহল। ওকে, 1 ডিগ্রি অ্যালকোহল। তো আমরা ফর্মালডিহাইড বা যেটাকে আমরা মিথানল বলি, মিথানলকে যদি আমরা গ্রিগনার বিকারকের সাথে বিক্রিয়া করাই তাহলে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করতে পারি। তো এবার যদি আমরা মিথানলের পরিবর্তে ইথানল নিয়ে বিক্রিয়া করতাম, ঠিক একইভাবে গ্রিগনার বিকারকের সাহায্যে, তাহলে MgI, তাহলে আমাদের একইভাবে এই ঋণাত্মক প্রান্ত কার্বনের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত হইতো এবং এই অক্সিজেনের ঋণাত্মক প্রান্ত ম্যাগনেসিয়ামের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত হইতো। সেমভাবে যেভাবে আগেরটা হয়েছে একইভাবে। তাহলে এখানে তৈরি হতো কি? তাহলে এখানে তৈরি হতো CH3C, ওখানে তৈরি হতো OMgI, এদিকে তৈরি হতো হাইড্রোজেন এবং এদিকে তৈরি হতো আর একটা আমাদের এই যে এই CH3টা এখানে গিয়ে যুক্ত হতো।
এবং একে যদি আমরা আদ্র বিশ্লেষণ করতাম, অর্থাৎ H প্লাস এবং OH মাইনাস যদি আমরা আদ্র বিশ্লেষিত করি, তাহলে আদ্র বিশ্লেষণের ফলে এই অক্সিজেন এই H প্লাসকে নিয়ে উপরে OH তৈরি করবে, আর নিচে CH3C, তাহলে উপরে তৈরি হচ্ছে আমাদের OH, আর এখানে হচ্ছে আমাদের H, তাহলে এখানে হচ্ছে আমাদের CH3, এবং এই MgI এই OH এর সাথে আবার আগের মতো তৈরি করবে ম্যাগনেসিয়াম হাইড্রক্সি আয়োডাইড। তো এখানে যেহেতু দুইটা অ্যালকাইল মূলক পেলাম, দুইটা অ্যালকাইল মূলক, তার মানে এটা একটা আর এবং এটা একটা আর, যেহেতু দুইটা অ্যালকাইল মূলক আছে তার মানে এটা আমরা বলবো এখন 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এখান থেকে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল পেয়েছিলাম ফর্মালডিহাইড বা মিথানল থেকে, এবং 2 ডিগ্রি আমরা অ্যালকোহল পেয়েছিলাম ইথানল থেকে। ইথানল থেকে আমরা কয় ডিগ্রি অ্যালকোহল পেলাম? 2 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, তো এখন আমরা 3 ডিগ্রি অ্যালকোহলকে যদি চিন্তা করি, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা। এই 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি অ্যালকোহল অ্যালডিহাইড থেকে উৎপন্ন হলেও 3 ডিগ্রি অ্যালকোহল কিন্তু অ্যালডিহাইড থেকে উৎপন্ন হয় না। 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয় কিটোন থেকে। কি থেকে? কিটোন থেকে। তাহলে আমরা এখন CH3C ডাবল বন্ড ও CH3, তাহলে আমরা একটা কিটোন নিলাম। এই কিটোনটার নাম কি হবে? কিটোনটার নাম হবে প্রোপানন। প্রোপানন। কেন এটার নাম প্রোপানন? এখানে 1 2 3 কার্বনের উচ্চারণে আসে প্রোপ, এবং যেহেতু এটা একটা কিটোন হলো তার উচ্চারণে আসে ওন, তাহলে এটা হবে একটা প্রোপানন। তাহলে প্রোপাননকে আমরা আগের মতোই CH3MgI যদি বিক্রিয়া করাই, তাহলে আগের মতোই বিক্রিয়া হবে, এবং এখানে CH3C এই যে তোমার ওই সেমভাবে এটা নেগেটিভ থাকবে, এখানে তোমার OMG তৈরি হবে, অর্থাৎ OMgI, এবং নিচে এই যে মিথেন মূলকটা আছে সেই মিথেন মূলকটা এখানে নিচে সংযুক্ত হবে, তাহলে নিচে হবে CH3, এবং এই দিকে বাকি যে থাকলো CH3 সেই CH3টা বলবে। একে যদি আমরা অ্যাসিডীয়ভাবে আবারও আদ্র বিশ্লেষণ করি, তাহলে আমরা কী পাবো? তাহলে H প্লাস OH মাইনাস, তো ওই আগের মতো করে আবার এই H প্লাস ওই অক্সিজেন নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে CH3 এবং নিচে CH3, ওখানে যে কী হবে? ওইখানে এই যে H প্লাসটা এই যে ওর সাথে যুক্ত হয়ে OH, আর বাকি কী থাকলো? বাকি থাকলো এই আগের মতো ম্যাগনেসিয়াম হাইড্রক্সি আয়োডাইড। তাহলে এখানে যেহেতু 1 2 এবং 3টা যেহেতু অ্যালকাইলমূলক বিদ্যমান, অর্থাৎ 3টা যেহেতু আর আছে, তার মানে আমরা এটা বলতে পারবো একটা 3 ডিগ্রি অ্যালকোহল। এটা 3 ডিগ্রি অ্যালকোহল। তার মানে 3 ডিগ্রি অ্যালকোহলকে প্রস্তুত করার জন্য আমাদের প্রয়োজন হলো একটা কিটোন। কিটোনটা কি? কিটোনটা হচ্ছে প্রোপানন। তাহলে আমরা গ্রিগনেট বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে প্রস্তুত করতে পারলাম। এবার আমরা এই যে 3 ডিগ্রি যে অ্যালকোহলটা প্রস্তুত হয়েছে, এই 3 ডিগ্রি অ্যালকোহলকে টারশিয়ারি অ্যালকোহল বলা হয়। কি বলা হয়? টারশিয়ারি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহলটাকে কি বলা হবে? টারশিয়ারি অ্যালকোহল বা 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে? তো আমাদের পরীক্ষায় সাধারণত প্রশ্ন হয় যে কীভাবে 2 ডিগ্রি অ্যালকোহলকে প্রস্তুত করা যায়। তখন আমরা ইথানলের সাথে গ্রিগনেট বিকারকের বিক্রিয়া করার মাধ্যমে 2 ডিগ্রি অ্যালকোহলকে প্রস্তুত করতে পারবো। মাঝে মাঝে আমাদের পরীক্ষার প্রশ্ন হয় যে কীভাবে 3 ডিগ্রি অ্যালকোহলকে প্রস্তুত করা যায় বা টারশিয়ারি অ্যালকোহলকে প্রস্তুত করা যায়। সেক্ষেত্রে আমরা একটা কিটোন বা প্রোপাননের সাথে গ্রিগনেট বিকারকের বিক্রিয়ার মাধ্যমে আমরা একটা মধ্যবর্তী জটিল যৌগ পাবো। এখন সেই জটিল যৌগটাকে যখন আমরা পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করবো, তখন আমরা 3 ডিগ্রি অ্যালকোহল বা টারশিয়ারি অ্যালকোহলকে পাবো। আচ্ছা, এরপরে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহলকে প্রস্তুত করতে পারবো। আচ্ছা, 2 নম্বর প্রস্তুতি, আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহলকে প্রস্তুত করতে পারবো।
অ্যালকাইল হ্যালাইড। 2 নম্বরে অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহলকে প্রস্তুত করতে পারবো। তাহলে অ্যালকাইল হ্যালাইড কি দিলাম, যে কোনো একটা অ্যালকাইল হ্যালাইড CH3 CH2 CH2 Cl একটা অ্যালকাইল হ্যালাইড। তো এইটা হচ্ছে একটা প্রোপাইল মূলক, একটা অ্যালকাইল মূলক, এবং ক্লোরিন হচ্ছে একটা হ্যালোজেন, তার মানে এটা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই, তাহলে এখানে 2 ধরনের বিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। 2 ধরনের বিক্রিয়া এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করালে 2টা বিক্রিয়া হতে পারে। একটা অ্যালকোহল প্রস্তুত হতে পারে, আবার অ্যালকিনও প্রস্তুত হতে পারে। এটা ডিপেন্ড করবে যে কী প্রস্তুত হবে, অ্যালকোহল প্রস্তুত হবে না অ্যালকিন প্রস্তুত হবে, সেটা ডিপেন্ড করবে যে আমরা কোন ধরনের পটাশিয়াম হাইড্রোক্সাইডকে ব্যবহার করব। যদি আমরা এখানে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডকে ব্যবহার করি, জলীয় অ্যাকুয়াস সলিউশন মানে হচ্ছে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডকে যদি ব্যবহার করি, তাহলে আমাদের এখানে প্রস্তুত হবে অ্যালকোহল, প্রস্তুত হবে যেহেতু 3 কার্বনের একটা অ্যালকাইল মূলক নিয়েছিলাম, তার মানে এখানে আমাদের একটা 3 কার্বনের অ্যালকোহল প্রস্তুত হবে, এবং এই ক্লোরিন আর এই যে পটাশিয়াম, তারা পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। আচ্ছা, যদি আমরা এই বিক্রিয়াটায় যদি আমরা এই জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডকে ব্যবহার না করে যদি অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডকে ব্যবহার করতাম, তাহলে আমাদের এটা কিন্তু অ্যালকোহল প্রস্তুত না হয়ে তখন অ্যালকিন প্রস্তুত হতো এবং পটাশিয়াম ক্লোরাইড প্রস্তুত হতো, সাথে পানি উৎপন্ন করতো। ঠিক আছে? তার মানে বিক্রিয়াটা যদি আমরা এই সেম বিক্রিয়াটা যদি আমরা এটা করতাম, যে CH3 CH2 CH2 Cl, এখানে যদি আমরা KOH রিঅ্যাকশনে যদি নিয়ে যেতাম, তবে এটা যদি আমরা অ্যালকোহলীয় সলিউশন ব্যবহার করতাম, তখন কিন্তু আমাদের অ্যালকোহল উৎপন্ন হতো না। তখন এখানে একটা 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি করতো, পটাশিয়াম ক্লোরাইড তৈরি করতো এবং পানি উৎপন্ন করতো। কথা বুঝছো? তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু যেহেতু আমরা অ্যালকোহল নিয়ে পড়তেছি, অ্যালকোহল প্রস্তুত করতেছি, তার মানে আমাদের এখানে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডকে ব্যবহার করা যাবে না, আমাদের এখানে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডকে ব্যবহার করতে হবে। তো তোমরা একটা কৌশলে মনে রাখতে পারো, এভাবে মনে রাখতে পারো যে যেখানে জল সেখানে অ্যালকোহল, এভাবে কথাটাকে মনে রাখা যেতে পারে যে যদি আমরা জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডকে ব্যবহার করি, তাহলে আমরা ওখানে অ্যালকোহল পাবো। তো কথাটাকে আমরা একটু মনে রাখবো যে যেখানে জল সেখানে অ্যালকোহল, এভাবে কথাটাকে মনে রাখা যেতে পারে। এরপর আমরা অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করতে পারি, অ্যালকিন থেকেও অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করা যায়। 3 নম্বর রিঅ্যাকশন যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা এখানে অ্যালকিন থেকে আমরা প্রস্তুত করব। আচ্ছা, আমরা একটা অ্যালকিন থেকে চিন্তা করি এই মুহূর্তে, CH2 ডাবল বন্ড CH2, এটা স্বাভাবিকভাবে একটা ইথিন। হ্যাঁ, এটা একটা ইথিন। আচ্ছা, আমরা যদি একটু নামটা বলে দিতাম, এটা হচ্ছে প্রোপাইল ক্লোরাইড। এটা তো আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, এবং এটা হচ্ছে প্রোপানল। এটা হচ্ছে প্রোপানল। তো অ্যালকিন থেকে যখন আমরা বিক্রিয়াটা করব, তো এটা অ্যালকিন হিসেবে আমরা দেখে নিলাম ইথিন পেন্টাইন। আচ্ছা, তোমাদের যদি মনে থাকে, আমরা অ্যালকিন প্রস্তুতি যখন করেছিলাম, তখন আমরা জানি যে আমরা যদি অ্যালকোহল থেকে পানিকে অপসারণ করি, তাহলে কিন্তু অ্যালকিন পাওয়া যাবে। অ্যালকোহল থেকে পানিকে অপসারণ করে যদি অ্যালকিন পাওয়া যায়, তাহলে ওই একই নিরোধক অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আমরা যদি অ্যালকিনের সাথে পানিকে যুক্ত করি, তাহলে কি আমরা অ্যালকোহল পাবো না? আমরা যদি অ্যালকিনের সাথে পানিকে যুক্ত করি, ওই যে সেম নিরোধক H2SO4 সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে এটা আবার কিসে রূপান্তরিত হবে? CH3 CH2
ওইস অ্যালকোহলে রূপান্তর হবে। তো অ্যালকোহল থেকে পানিকে অপসারণ করলে যেরকম অ্যালকিন পাওয়া যায়, ঠিক তেমনই ওই সালফিউরিক অ্যাসিড নিরোধকের উপস্থিতিতে পানিকে আবার অ্যালকিনের সাথে বিক্রিয়া করালেও অ্যালকোহল পাওয়া যায়। যেহেতু এখানে আমরা ইথিন ব্যবহার করছিলাম, তাই এখানে আমাদের ইথানল প্রস্তুত হয়েছে। যেহেতু আমরা ইথিন ব্যবহার করেছিলাম, তাই এখানে আমাদের ইথানল প্রস্তুত হয়েছে। হ্যাঁ, আমরা লাস্ট আর একটা প্রস্তুতি করব, আর সেটা হচ্ছে অ্যালডিহাইডের জারণ থেকে, না অ্যালডিহাইডের জারণ, অ্যালডিহাইডের বিজারণ থেকে, কারণ আমরা জানি যে অ্যালডিহাইডের যে জারণ করা হয়, অর্থাৎ অ্যালডিহাইডকে যদি আমরা জারিত করি তাহলে কিন্তু আমরা ফ্যাটি অ্যাসিড পাই। তো আমরা কিন্তু অ্যালডিহাইডকে জারিত করবো না, আমরা জানি যে অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড পাওয়া যায়, অ্যালডিহাইডকে জারিত করলে ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। তো এখানে আমরা অ্যালডিহাইডের বিজারণ থেকে আমরা অ্যালকোহল পাবো, তাহলে অ্যালডিহাইডের বিজারণ কি? তাহলে আমরা একটা অ্যালডিহাইড নেই, CH3 CHO, একটা অ্যালডিহাইড মানে এটা ইথানল। ইথানলের বিজারণ বলতে কী বোঝায়? বিজারণ বলতে আমরা বুঝি যে জাইমান হাইড্রোজেন। বিজারণ বলতে আমরা কী বুঝি? জাইমান হাইড্রোজেন। তাহলে এটা কার উপস্থিতিতে বিক্রিয়া করবে? অবশ্যই এখানে একটা বিজারক লাগবে। সে বিজারকটা কে? সে বিজারকটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড। লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইডের সাথে যদি বিক্রিয়া করানো হয়, তাহলে এটা অ্যালকোহল উৎপন্ন করবে। কী উৎপন্ন করবে? বিজারণ করলে অ্যালকোহল উৎপন্ন করবে, CH2OH। কী উৎপন্ন করবে? অ্যালকোহল উৎপন্ন করবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইথানল, এবং জাইমান হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করার ফলে উৎপন্ন হলো ইথানল। তো আমরা মোটামুটি অ্যালকোহলের 4টা প্রস্তুতি শিখলাম। আমরা মোটামুটি অ্যালকোহলের 4টা প্রস্তুতি শিখছি। কী কী? প্রথমে আমরা গ্রিগনেট বিকারক থেকে শিখছি, দ্বিতীয়ত আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে শিখছি, তৃতীয়ত আমরা অ্যালকিন থেকে শিখছি, চতুর্থত আমরা অ্যালডিহাইডের বিজারণ থেকে শিখছি। তো এখন আমরা একটু শিখব যে কীভাবে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে পৃথকীকরণ করতে পারি বা শনাক্ত করতে পারি। তো এটা শনাক্ত করা যায় আমরা যদি লুকাস বিকারকের সাহায্য নেই এবং যদি আমরা হাইড্রোজেন বিচ্যুতি ঘটাই, সেক্ষেত্রে কিন্তু আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে পৃথক করতে পারবো। তো আমরা যদি লুকাস বিকারকের সাহায্যে যদি করি, তাহলে আমরা কি করব? আচ্ছা, এখন জানতে হবে তাহলে আমাদেরকে লুকাস বিকারক। আচ্ছা, এটা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের পৃথকীকরণ বা শনাক্তকরণ বিক্রিয়া। আচ্ছা, আমরা কার সাহায্যে এটা করতে পারি? আমরা একটা লুকাস বিকারকের সাহায্য করতে পারি। কার সাহায্য করতে পারি? লুকাস বিকারক। যদি আমরা লুকাস বিকারকের সাহায্যে যদি করি, লুকাস বিকারক, তাহলে আমাদের জানতে হবে আসলে লুকাস বিকারকটা কী জিনিস। লুকাস বিকারক হচ্ছে গাঢ় HCl এবং তার সাথে জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণ। তো গাঢ় HCl এবং জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণে যেটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় লুকাস বিকারক। তাহলে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে যেহেতু পৃথকীকরণ করব বা শনাক্ত করব, তাহলে আমরা এই লুকাস বিকারকের সাথে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে বিক্রিয়া করাবো। তাহলে দেখি কী হয়। তাহলে আপনারা দেখি আমরা 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে ফার্স্ট অফ অল চিন্তা করি। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল মানে কি? আচ্ছা, HCOH এবং এখানে হচ্ছে CH3, অর্থাৎ যেখানে একটা মাত্র অ্যালকাইল মূলক থাকবে। তো তাকে আমরা বিক্রিয়া করবো কার সাথে? লুকাস বিকারকের সাথে। আচ্ছা, লুকাস বিকারক মানে কি? গাঢ় HCl আচ্ছা এবং জিঙ্ক ক্লোরাইড। ঠিক আছে? তো এটা বিক্রিয়া কি উৎপন্ন হবে? বিক্রিয়া খুব সহজ। এই যে OH এবং এই যে H মিলে পানি তৈরি করবে, তাহলে OH এবং H মিলে
পানি তৈরি করবে, আর বাকি যা থাকবে তাই। তাহলে এইচ সি এইচ, তাহলে নিচে থাকছে CH3, এবং এই যে উপরের ওয়েট চলে গেছে, এখানে Cl ছিল, সেই Cl এখানে যুক্ত হবে। ঠিক আছে? তো এটা আচ্ছা, তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে, এটার কিন্তু পদক্ষেপ পড়বে, হ্যাঁ, এবং এই পদক্ষেপটা হচ্ছে একটা সাদা পদক্ষেপ। কি পদক্ষেপ? সাদা পদক্ষেপ, এটা একটা সাদা পদক্ষেপ পড়বে। ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা 2 ডিগ্রির জন্য চিন্তা করতাম, 2 ডিগ্রি অ্যালকোহলের জন্য যদি আমরা চিন্তা করতাম, তাহলে আমাদের কি হতো? তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল মানে কি? 2 ডিগ্রি অ্যালকোহল মানে হচ্ছে 2টা মিথাইল গ্রুপ থাকতে হবে। কয়টা? 2টা মিথাইল গ্রুপ থাকতে হবে। 2টা মিথাইল গ্রুপ থাকলো, একে যদি এখন আমরা বিক্রিয়া করাই, ওই একইভাবে গাঢ় HCl এর অর্থাৎ লুকাস বিকারক, যেটাকে আমরা বলতেছি জিঙ্ক ক্লোরাইড এর মিশ্রণ, এটা হচ্ছে লুকাস বিকারক। ওই আগের মতো আবার এই যে OH এবং এই যে হাইড্রোজেন তৈরি করে ফেললো পানি, এবং বাকি যারা থাকলো তারা CH3 CH CH3 এবং উপরে থাকলো Cl। তো এটাও সেমভাবে আমাদের পদক্ষেপ ফেলবে, এবং এটাও একটা আমাদের সাদা পদক্ষেপ ফেলবে। ওকে, এরপরে যদি আমরা দেখি 3 ডিগ্রির ক্ষেত্রে, 3 ডিগ্রি অ্যালকোহল যদি আমরা এখন চিন্তায় নিই, 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল মানে কি? 3টা অ্যালকাইল গ্রুপ থাকবে। কয়টা? 3টা অ্যালকাইল গ্রুপ। ওকে, 3টা অ্যালকাইল গ্রুপ দিলাম, তার সাথে অবশ্যই ওয়েস থাকবে না, আলাদা অ্যালকোহলই হবে না। আচ্ছা, এরপরে আমরা যদি এখন বিক্রিয়া করাই, তাহলে ওই একইভাবে গাঢ় HCl, অর্থাৎ যেটাকে আমরা বলতেছি লুকাস বিকারক, যদি বিক্রিয়া করাই, তাহলে একইভাবে আমাদের এই যে হাইড্রোজেন, সেমভাবে এই যে হাইড্রোজেন ও এই যে ওয়েস আমাদের বিক্রিয়া করে এখানে তৈরি করলো পানি, এবং এই বাকি যে অংশটা, সেই অংশটা এখানে আমাদের থেকে, অর্থাৎ CH3 এবং নিচে হচ্ছে CH3, আর উপরে এই যে Cl এর বাকি অংশটা, এই যে Cl। ওকে, তো এটাও কিন্তু ওই একই যৌগ। সো এটাও কি তৈরি করবে আমাদের? এটাও আমাদের সাদা পদক্ষেপ সৃষ্টি করবে। আচ্ছা, এখন তাহলে তোমরা বলতে পারো যে স্যার, আপনি 1 ডিগ্রি অ্যালকোহলের বিক্রিয়া দিলেন, সেখানে যে যৌগ উৎপন্ন হলো সেটার সাদা পদক্ষেপ পড়লো, 2 ডিগ্রির ভালো একই যৌগ, প্রায় একই যৌগ উৎপন্ন করলো, সেখানেও সাদা পদক্ষেপ পড়লো, 3 ডিগ্রির বেলাও সাদা পদক্ষেপ পড়লো। স্যার, প্রত্যেকটার বেলায় যদি সাদা পদক্ষেপই পড়ে, তাহলে পার্থক্য কিভাবে হবে, বা আমরা কিভাবে শনাক্ত করতে পারি যে কোনটা 1 ডিগ্রি অ্যালকোহল, কোনটা 2 ডিগ্রি অ্যালকোহল, কোনটা 3 ডিগ্রি অ্যালকোহল? এটার পার্থক্যের জায়গাটা হচ্ছে মূলত যে কার কতটা সময় লাগবে। 1 ডিগ্রি অ্যালকোহল থেকে যে সাদা পদক্ষেপ সৃষ্টি হবে, সেই সাদা পদক্ষেপ সৃষ্টি হতে প্রায় কয়েক ঘন্টা সময় লাগে, সময় লাগে। আর 2 ডিগ্রি অ্যালকোহল থেকে যে সাদা পদক্ষেপটা সৃষ্টি হয়, সেই সাদা পদক্ষেপটা সৃষ্টি হতে কয়েক মিনিট সময় লাগে, এবং 3 ডিগ্রি যে অ্যালকোহলটা আছে, এই অ্যালকোহলটা থেকে এই সাদা পদক্ষেপটা সৃষ্টি হতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। এই যে সময়ের ব্যবধান, এই সময়ের ব্যবধান দেখে আমরা বুঝতে পারবো যে কোনটা 1 ডিগ্রি অ্যালকোহল, কোনটা 2 ডিগ্রি অ্যালকোহল, কোনটা 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহলের বেলায় দেওয়ার সাথে সাথে রিয়াকশন হবে এবং সাদা পদক্ষেপ সৃষ্টি হবে। 2 ডিগ্রি অ্যালকোহলের বেলায় দেওয়ার কিছুটা সময় পর, 2, 3, 4, 5 মিনিট 10 মিনিট পর সাদা পদক্ষেপ দিবে। আর 1 ডিগ্রি অ্যালকোহলের বেলায় আমরা দিব, সাদা পদক্ষেপের খোঁজ নাই 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা পর দেখা যাবে ধীরে ধীরে সাদা পদক্ষেপ ফেলতেছে। তো সেক্ষেত্রে আমরা ওইটা দেখে চিনতে পারবো। যদি দেখি যে সাথে সাথেই সাদা পদক্ষেপ পড়ে, বা টেস্ট টিউবে যখন দিব 3 ডিগ্রি অ্যালকোহলকে এবং লুকাস বিকারককে দেওয়ার সাথে সাথেই যদি সাদা পদক্ষেপ ফেলে, তাহলে আমরা একবারে বলতে পারবো যে এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল। কিন্তু দেওয়ার 2-3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট পর যদি সাদা পদক্ষেপ ফেলে, তাহলে আমরা বলবো ওটা 2 ডিগ্রি, এবং দিয়ে রাখছি সাদা পদক্ষেপ আসে না, তার মানে 1-2-3 ঘন্টা এরকম যদি সময় লাগে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো ওটা 1 ডিগ্রি অ্যালকোহল। তো এই সময়ের পার্থক্য দেখে আমরা বুঝতে পারবো। বিক্রিয়া যদি খেয়াল করো, বিক্রিয়া প্রত্যেকটাই একই, বিক্রিয়াতে এমন কোনো পরিবর্তন হয়নি। 1 ডিগ্রির বেলাও লুকাস বিকারক দিয়ে যেরকম বিক্রিয়া হয়েছে, 2 ডিগ্রি তো তাই হয়েছে, 3 ডিগ্রি তো তাই হয়েছে। কিন্তু
সময়ের পার্থক্যের উপর নির্ভর করে এদেরকে আমরা পৃথকীকরণ করতে পারবো বা এদেরকে আমরা শনাক্ত করতে পারবো। আচ্ছা, আমরা আর একটা রিয়াকশন শিখব, যে রিয়াকশনের সাহায্যে আমরা এই অ্যালকোহল 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলকে পৃথকীকরণ বা শনাক্ত করব। সেটা হচ্ছে হাইড্রোজেনের বিচ্যুতির মাধ্যমে। কিসের মাধ্যমে? হাইড্রোজেনের বিচ্যুতির মাধ্যমে। আচ্ছা, হাইড্রোজেনের বিচ্যুতির মাধ্যমে বলতে কি বোঝায়? আচ্ছা, দেখি তাহলে এটা কি। হাইড্রোজেনের বিচ্যুতি, এই হাইড্রোজেনের বিচ্যুতির সাহায্যে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পৃথকীকরণ বা শনাক্তকরণ করতে পারি। তাহলে আমরা প্রথমে একটা 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি চিন্তা করি, আচ্ছা 1 ডিগ্রি ওএইচ, মধ্যে একটা 1 ডিগ্রি ওএইচকে চিন্তা করি, তাহলে সে কী করবে? 1 ডিগ্রি ওএইচ মানে কি? CH3 থাকবে একটা, সি এখানে ওএইচ মূলক থাকবে একটা এবং হাইড্রোজেন থাকবে একটা। আচ্ছা, আমরা সহজ করে দিই, এভাবে না দিয়ে যদি একটু সহজ করে দিতাম তাহলে বেশি ভালো। এটাও তো একটা, তাই না? এখানে একটাই মাত্র মিথেন মূলক এবং একটাই মাত্র ওএইচ মূলক আছে, তার মানে এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এই 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে আমরা কী করবো? এখানে একটা ইম্পর্টেন্ট কথা, হাইড্রোজেন বিচ্যুতির সময় যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কপারকে প্রভাবক হিসেবে লাগে এবং 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। তাহলে কপারকে আমাদের প্রভাবক হিসেবে লাগবে। আচ্ছা, আমরা কপারকে প্রভাবক হিসেবে ব্যবহার করবো এবং 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেবো। আচ্ছা, আমরা যদি 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে দেখি তাহলে কী হবে? তাহলে সেম অবস্থায় তো হবে, তাই না? তাহলে ও কী করবে? তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল CH3, তার মানে এখানে যদি আমরা দিই, যেহেতু 2 ডিগ্রি অ্যালকোহল, তার মানে আচ্ছা 2টা ওখানে আমাদের মিথেন মূলক অর্থাৎ অ্যালকাইল মূলক থাকবে, এখানে OH থাকবে, এখানে H থাকবে। ওকে, তো এই 2 ডিগ্রি অ্যালকোহল এটাকেও সেমভাবে আমরা দেখতে পাতে পারবো এভাবে দিই। তাহলে এখানে তাহলে কপার এবং 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই। ওকে, তো আমরা যদি একটা 3 ডিগ্রি অ্যালকোহলকে চিন্তা করতাম, 3 ডিগ্রি, আচ্ছা যদি দেখতাম যে 3 ডিগ্রি অ্যালকোহল, তাহলে কি হবে? 3 ডিগ্রি অ্যালকোহল, তাহলে 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে তাহলে 3টা আমার আচ্ছা 3টা মিথেন মূলক থাকতো এবং একটা ওএইচ মূলক থাকতো। তো এটা থেকে সেমভাবে কপার এবং 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আচ্ছা দেখো তো একটু, 3টাই একই বিক্রিয়া, তাই না? দেখি 3টা কী কী তৈরি করতে পারে। এই 3টা বিক্রিয়া থেকে আমরা কি পাবো, এটা হচ্ছে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। তো যেহেতু হাইড্রোজেন বিচ্যুতির বিক্রিয়া, তার মানে হাইড্রোজেন বিচ্যুত হবে। আচ্ছা, তবে এতটুকু একটা কথা মনে রাখতে হবে যে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে হাইড্রোজেনকে যদি আমরা বিচ্যুতি করি, আচ্ছা আমরা হাইড্রোজেনকে বিচ্যুতি করলাম, হাইড্রোজেন চলে গেল, হাইড্রোজেনকে বিচ্যুতি করলাম, তার মানে এখান থেকে যদি আমরা 2টা হাইড্রোজেনকে কমাই তাহলে চেহারাটা কী এসে দেখো তো, CH3, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন কমে গেল, এখান থেকে একটা হাইড্রোজেন কমে গেল, তার মানে এখানে থাকলো সি, একটা হাইড্রোজেন কমে গেলে থাকলে একটা হাইড্রোজেন, আর এর সাথে এই হাইড্রোজেনটা না থাকলে এখানে থাকলো ও। তার মানে আমরা লক্ষ্য করলাম যে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে যদি আমরা হাইড্রোজেনকে বিচ্যুতি করি তাহলে আমরা এখানে কি পাই? অ্যালডিহাইড হিসেবে আমরা এখানে ইথানলকে পাচ্ছি। কাকে পাচ্ছি? ইথানলকে পাচ্ছি। তো এবার এটাতে দেখি, এটাতে যদি আমরা হাইড্রোজেনকে বিচ্যুতি করি তাহলে কী হবে? করলাম এটাতে হাইড্রোজেনকে বিচ্যুতি। ওকে, এটাতে যদি আমরা হাইড্রোজেনকে বিচ্যুতি করি তাহলে কী হবে দেখো তো। আচ্ছা, তাহলে এটাতে যদি হাইড্রোজেন বিচ্যুত হয় তাহলে আমরা লক্ষ্য করতেছি যে CH3, দেখো এই CH3টা থাকলো, সিটা এখানে থাকলো, আমরা হাইড্রোজেনকে যেহেতু বিচ্যুত করব, তার মানে আমরা যদি মনে করি যে এইটা হাইড্রোজেন এবং আমার এইটা হাইড্রোজেন, এই দুটো হাইড্রোজেন যদি এখানে চলে যায় তাহলে ওখানে উপরে থাকতেছে কি? একটা অক্সিজেন। এই হাতটা থাকতেছে আমাদের? থাকতেছে না। এই CH3টা তো থাকতেছে, এখানে একটা CH3, এবং আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে এইখানে একটা CO মূলকের সৃষ্টি হয়েছে। CO তার মানে কি? কিটোন, তার মানে কি? কিটোন। আচ্ছা, তাহলে এই কিটোনটার নাম কি হবে? 1 2 3 কার্বনের কিটোন মানে কি? প্রোপানন।
তার মানে তুমি বিক্রিয়া দেখেই বুঝতে পারবা যে যদি যদি অ্যালডিহাইডের সৃষ্টি হয়, কি হয়, অ্যালডিহাইডের সৃষ্টি হয়, তাহলে সেটা হবে 1 ডিগ্রি অ্যালকোহল। এবং যদি আচ্ছা নামটা মিস্টেক হচ্ছে একটু, প্রোপানো, আচ্ছা যদি 2 ডিগ্রি অ্যালকোহলের বিক্রিয়া করাই আমরা হাইড্রোজেন বিচ্যুতির সাহায্যে, সেক্ষেত্রে আমরা পাবো কি একটা কিটোন, সেটা হচ্ছে প্রোপানন। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে 3 ডিগ্রির বেলায়, এই 3 ডিগ্রির রিয়াকশনে গেলে এখান থেকে আমাদের হাইড্রোজেন বিচ্যুত হয় না, এই কথাটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এখান থেকে যদি আমাদের হাইড্রোজেন বিচ্যুত হয় না, তাহলে কি বিচ্যুত হয়, এখান থেকে পানি বিচ্যুত হয়। কি বিচ্যুত হয়, পানি বিচ্যুত হয়। আচ্ছা তাহলে পানি যদি বিচ্যুত হয় তাহলে H2O, তাহলে H2O আমাদের বের হয়ে যাবে। এই বিক্রিয়া থেকে যদি H2O কে আমরা বের করে দিই তাহলে কি অবস্থা হয়, তাহলে এই যে OH সাথে মনে করে নাও, তাহলে আমি একটু চেঞ্জ করে দিই, সাথে মনে করে নাও যে এইখানে ছিল 2টা এবং এইখানে হাত চলে গেছে হাইড্রোজেনের, এইখানে গেছে একটা, তাহলে এই OH এবং এই H এরা দুইজন মিলে পানিটা তৈরি করে। তাহলে বাকি কারা থাকলো, বাকি থাকলো এখানে CH3 এবং আর কে বাকি থাকলো দেখো তো, এখানে আরও একটা CH3 আছে, এখানে একটা CH2 আছে। কার্বনের তো হাত মেলানোটা খুব জরুরি, তাই না? এই কার্বনের এই হাত তো চলে গেছে, তাহলে এই হাতটাকে তুমি কীভাবে মেলাতে পারবা, তাহলে এটাকে মেলাতে গেলে তোমার এইখান থেকে একটা হাইড্রোজেনকে এখানে তোমার কাছে নিতে হবে। তাহলে CH3 CH, এখানে তখন তোমার দ্বিবন্ধন ব্যবহার হবে, দ্বিবন্ধন ব্যবহার করে তোমাকে এখানে CH2 দিতে হবে। কথা ঠিক আছে? আচ্ছা যদি একটু দেখি CH3 CH3 CH2 CH2, এখানে আরও একটা আমাদের CH3 থেকে গেছে, আমাদের কি আরও একটা CH3 থেকে গেছে। আচ্ছা আচ্ছা নিচেই ছিল, ওকে আমরা নিচে যাবো, পেয়েছি এখানে ঠিক আছে। তো এখন দেখো কি হলো, এখানে মিথাইলমূলক, এখানের মিথাইলমূলক ঠিক আছে, এখানের মিথাইলমূলক, এখানের মিথাইলমূলক ঠিক আছে, এবং এইখানের যে CH2, এইখানের CH2 ঠিক আছে। তাহলে এগুলো যদি ঠিক থাকে তাহলে উপরের অংশ OH এবং AH এই অংশটা কি চলে গেছে। ওকে, এতটুকু তোমরা বুঝতে পারছো তো নাকি? এতটুকু বুঝতে কোনো ধরনের সমস্যা, এতটুকু বুঝতে কোনো সমস্যা হয়নি। তাহলে আমরা এখানে এটাকে গণনার ক্ষেত্রে এটাকে 1 কার্বন মনে করবো, এটাকে 2 কার্বন এবং এটাকে 3 কার্বন। তাহলে নামকরণে কি আসবে, আমরা জানি দ্বিবন্ধনটা যেদিক দিয়ে নিকটবর্তী হবে সেদিক দিয়ে গণনাটা আমাদেরকে শুরু করতে হবে। তাহলে আমাদের এখানে হবে 2 নম্বর কার্বন যেহেতু একটা মিথাইলমূলক আছে, তাহলে এটা হবে 2 মিথাইল এবং 1 2 3 প্রধান শিকলে যেহেতু 3টা কার্বন, তার মানে এটা হবে আমার প্রোপিন। কি হবে এটা, প্রোপিন। আচ্ছা বলো তো প্রোপিন কেন, এখানে কিন্তু একটা দ্বিবন্ধন আছে, হ্যাঁ, তাহলে দ্বিবন্ধন উচ্চারণ দেবে, তাহলে প্রোপিন। তার মানে আমরা যদি পুরাটা একবার সামারাইজ দেখি তাহলে আমরা বুঝতে পারবো হাইড্রোজেন বিচ্যুতিতে 1 ডিগ্রিতে হাইড্রোজেন বিচ্যুত হয়, হাইড্রোজেন বিচ্যুত হলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। তো এই অ্যালডিহাইড উৎপন্ন হলে আমরা বুঝতে পারবো ওটা 1 ডিগ্রি অ্যালকোহল। যদি 2 ডিগ্রি বিক্রিয়ার সময় দেখা যায় যে হাইড্রোজেন বিচ্যুত হয় এবং সেখানে কিটোন উৎপন্ন হয়, কিটোন উৎপন্ন হলে সেটা দেখে আমরা বুঝতে পারবো এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল। এবং 3 ডিগ্রি অ্যালকোহলের বেলায় আমরা দেখতেছি যে আসলে আমাদের হাইড্রোজেন বিচ্যুতি রিয়াকশন হওয়া সত্ত্বেও হাইড্রোজেন বিচ্যুত হয় না, হাইড্রোজেন বিচ্যুত না হয়ে পানি বিচ্যুত হয়। তো এই পানি বিচ্যুত যদি হয় তাহলে বাকি যে অংশটা আছে এই বাকি অংশটা মিলে আমাদের 2 মিথাইল প্রোপিন তৈরি করে। এই যৌগ 3টা দেখে আমরা বুঝতে পারবো যে কোনটা কত ডিগ্রি অ্যালকোহল। যদি বুঝতে পারো বিক্রিয়াটা তাহলে মোটামুটি অ্যালকোহল সম্পর্কে তোমার একটা খুব ভালো ধারণার সৃষ্টি হতে পারে আমার বিশ্বাস। তো ঠিক আছে, ভালো থাকিও।